আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি। আমি এস এম মইনুল বশর। উখিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এক সভা আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রুবেল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নাঈম ভূঁইয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এতে সুস্থ মানবদেহ গঠন ও সুন্দর জীবনযাপনে নিরাপদ, ভিটামিন সমৃদ্ধ, সুষম খাদ্য গ্রহণ ও ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী পরিহার করতে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, খাদ্য উৎপাদনকারী, বিপণনকারী ও রেস্টুরেন্ট মালিকগণ উপস্থিত ছিলেন। ৪ঠা সেপ্টেম্বর থেকে সারা দেশে স্থগিত লাইসেন্সের অধীন থানায় জমা না করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার বেহাত ও হারানো অস্ত্রসহ যে কোনো অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ আরিফুজ্জামান স্বাক্ষরিত গতকাল এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৫শে অগাস্টের প্রজ্ঞাপনমূলে স্থগিতকৃত লাইসেন্সের তালিকা প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট লাইসেন্স গ্রহীতাকে SMS এর মাধ্যমে লাইসেন্স স্থগিত এবং স্থগিতকৃত লাইসেন্সের অনুকূলে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা প্রদানের বিষয়টি অবহিত করতে হবে। বর্ণিত লাইসেন্স স্থগিত ও সংশ্লিষ্ট অস্ত্র গোলাবারুদ থানায় জমা প্রদান এবং ৪ঠা সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা ও অবৈধ অস্ত্র সংরক্ষণ বা হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা তথ্য অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেটগণ আজ থেকে পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী প্রতিনিধি এবং গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে কোর কমিটির সভা করেন। সবাই স্থগিতকৃত লাইসেন্সের তালিকা পর্যালোচনা করবেন। আগামী ৪ঠা সেপ্টেম্বর থেকে কার্যকর অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব, আনসার সমন্বয়ে যৌথ অপারেশন টিম করে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। টেকনাফ সদর ইউনিয়ন ডেলপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২২,৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল কালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল টেকনাফ সদরে মাদক ক্রয় বিক্রয়ের খবরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকসহ আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে বর্ষাকালীন হাইব্রিড জাতের ঢেঁড়স চাষের সাফল্য পেয়েছে কৃষক। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, উপজেলার ৫টি ইউনিয়নে চলতি মৌসুমে ১৫০ একর জমিতে হাইব্রিড জাতের ঢেঁড়স চাষের আবাদ হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ২০ একর বেশি। এবারে আবহাওয়া অনুকূল পরিবেশ, প্রযুক্তি ব্যবহার ও সঠিক পরিচর্যা করার আশানুরূপ ফলন উৎপাদন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, বর্ষাকালীন ঢেঁড়স চাষে জায়গা নির্বাচন, বীজ গ্রহণ, পানি নিষ্কাশন ও প্রযুক্তি ব্যবহার বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
আবহাওয়া আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নাই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 7 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 36 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4টা 58 মিনিটে, চলবে রাত 10টা 35 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 35 মিনিটে, চলবে রাত 4টা 59 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।